হাসান আল মারুফ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি হাসান আল মারুফ আপনার সঙ্গেই যুক্ত হতে চাই। মারুফ, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন অবশ্যই উত্তরটা দেবেন। বাংলাদেশ নাই, এবারের বিশ্বকাপের আমেজটাও আমাদের কাছ থেকে অবশ্যই অনেক কম। আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, যেখানে বাংলাদেশের একটা প্রত্যক্ষ ভূমিকাও ছিল। তবে আপনি পার্সোনালি এবারের আসরটা এখন পর্যন্ত কেমন দেখেছেন? নির্বাচন তো শেষ, আপনার নিজের ইলেকশন ডিউটিও শেষ, বাংলাদেশের পরবর্তী মিশনটাও পাকিস্তান সিরিজ, সামগ্রিকভাবে সাকিব আল হাসানের ফেরা নিয়েও একটা প্রসঙ্গ আছে। সবকিছু মিলিয়ে আপনার কাছে ওভারঅল অ্যাসেসমেন্টটা কেমন মনে হচ্ছে? আমি প্রথমে বিশ্বকাপ নিয়ে যদি বলি, বাংলাদেশ নেই, স্বাভাবিকভাবেই বিশ্বকাপের সেই আমেজটা বাংলাদেশে নেই বা দর্শকদের সেই আগ্রহটাও খুব কম। তার উপর বাংলাদেশে জাতীয় নির্বাচনকে ঘিরে আসলে যেহেতু সাধারণ মানুষ নির্বাচনমুখী ছিল, নির্বাচন নিয়ে আগ্রহটা বেশি ছিল, সেই কারণে আসলে বিশ্বকাপ নিয়ে আলোচনাটাও খুব একটা নেই। তবে এখন পর্যন্ত বিশ্বকাপের যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানে খুব ভালো একটা শুরু করেছে কিন্তু আমার কাছে মনে হয়। বিশেষ করে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর কথা যদি বলি, তারা কিন্তু বেশ ভালো খেলছে, চমক দেখাচ্ছে। যদিও খুব বেশি ম্যাচ জিততে পারেনি, তবে দারুণ কিন্তু কিছু ব্যাটিং আমরা দেখেছি, কিছু বোলিং দেখেছি, কিছু পারফরমেন্স আমরা দেখেছি। নেদারল্যান্ডসের কথা যদি বলি, শুরুতে পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা শুরু করেছিল, যদিও শেষ মুহূর্তে তারা হেরে গেছে, তবে ভালো একটা ফাইট দিয়েছে। এরপর আফগানিস্তানের কথা যদি বলি, সাউথ আফ্রিকার বিপক্ষে দুটো সুপার ওভার আমরা দেখেছি, টি-20-র ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ যদি বলি। এবং নেপালের কথা বলতে হয়, ইংল্যান্ডের বিপক্ষে শেষ বলে তারা হেরে গেছে, ইংল্যান্ডকে এক প্রকার কোণঠাসা করে রেখেছিল পুরোটা ম্যাচ। এবং সবশেষ যদি বলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে যেভাবে জয় পেয়েছে, আউটপ্লে করে দিয়েছে অস্ট্রেলিয়া দলকে, যে দলটা আসলে শিরোপার কন্টেন্ডার সবসময় থাকে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে, সেই দলটার বিপক্ষে এমন একটা জয়। এবং বিশ্বকাপে তারা এর আগে 2007 বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা জয় পেয়েছিল। আসলে এই যে আমরা যখন বলি টি-20 ফরম্যাটে ছোট দল বড় দল বলতে আসলে কিছুই নেই, এটা কিন্তু স্পষ্ট এখানেই। আপনি যখন ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচ খেলবেন, সেখানে ব্যবধানটা বোঝা যায় র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর সাথে শক্তিশালী দলগুলোর। তবে টি-20 ফরম্যাটে আসলে এই জিনিসটা খুবই কম। আপনার একটা ইনিংস কিংবা একটা স্পেল কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং ছোট দলগুলো বা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা যে দলগুলো, তারা কিন্তু তাদের সামর্থ্য দেখানোর সুযোগটা সবচেয়ে বেশি থাকে এই ধরনের টুর্নামেন্টে। কারণ আপনি দেখেন, এছাড়া কিন্তু বড় দলগুলোর সাথে খুব একটা ম্যাচ তারা পান না সারা বছর। এই একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট যেখানে আসলে নিজেদের ক্যালিবার কিংবা সক্ষমতা প্রমাণ করার মতো তাদের আসলে সুযোগটা থাকে, এবং তারা কিন্তু সেটা এখন পর্যন্ত, আমি যদি বলি, বেশ কয়েকটা দল খুব দারুণ খেলেছে। স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ের কথা বিশেষভাবে কেন বলছি, কারণ জিম্বাবু কিন্তু এখন সুপার 8-এর কন্টেন্ডার, তারা দুটো ম্যাচ খেলেছে, দুটো জয় পেয়েছে। অর্থাৎ এই যে আসলে বৈশ্বিক একটা আইসিসির একটা প্ল্যান, যে বিশ্বায়ন টি-20 ক্রিকেটের, এবং সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। 20 দলের টুর্নামেন্ট হচ্ছে, যেভাবে এখন পর্যন্ত টুর্নামেন্টটা হচ্ছে, সব মিলে আসলে খুবই দারুণ একটা শুরু। এবং বাংলাদেশের যে বিশ্বকাপের আমেজ, ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে আগামীকালকে, আমার মনে হয় নির্বাচন যেহেতু শেষ, বাংলাদেশের ক্রিকেটে ব্যস্ততাও নেই, এবং সময় যত করাবে আসলে আমার কাছে মনে হয় ক্রিকেটমুখী হবে আবারও মানুষ, এবং বিশ্বকাপের যে সময়টা আছে সেটা নিয়ে মানুষ উপভোগটা করবে। এবং দ্বিতীয় প্রশ্ন সামি, আপনি যেমনটা করেছেন সাকিব আল হাসানের ফেরা প্রসঙ্গে। সাকিব আল হাসান সবশেষ 2024 সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলেছিলেন কানপুরে। সেই টেস্টের পরে ঘরের মাঠে তিনি অবসর নিতে চেয়েছিলেন। মিরপুরে তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার কথা ছিল, কিন্তু তিনি কিন্তু আসলে দেশে আসতে পারেননি। আইনি জটিলতা কিংবা তার বিরুদ্ধে মামলা ছিল, সব মিলে আসলে নিরাপত্তা ইস্যুতে তিনি আর দেশে ফিরতে পারেননি। এরপর থেকে আলোচনা সাকিব আল হাসান আর কখনো আসলে বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পারবেন কিনা, সেটা একটা প্রশ্ন ছিল। তবে নির্বাচন যত এগিয়েছে, তখনই কিন্তু আসলে শোনা যাচ্ছিল, গুঞ্জন ছিল যে সাকিব ফিরবেন। নির্বাচন হলে, দেশে যখন নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তখনই সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। এবং সবশেষ আমরা দেখেছি জানুয়ারিতে, গেল 20-25 দিন আগে বিসিবি থেকে বলা হয়েছে যে সাকিবের সাথে যোগাযোগ করা হচ্ছে, এবং সাকিব কিন্তু অ্যাভেলেবল থাকবে পরবর্তী যে সিরিজগুলো আছে সেখানে, হোম অ্যান্ড অ্যাওয়ে দুইটা সিরিজের জন্যই সাকিব কিন্তু অ্যাভেলেবল থাকবে সিলেকশনের জন্য। এবং সাকিব যদি দেশে ফিরেন, তাহলে সাকিবকে আসলে একাদশের জন্য বিবেচনা করা হবে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে সাকিবকে নিয়ে আসলে আলোচনাটা, বিসিবি পরিচালকরাও তার সাথে যোগাযোগ করছে, এবং যতটুকু আমি খবর জানি যে ফেব্রুয়ারির শেষের দিকে, শেষ সপ্তাহে 28 তারিখ বা 27 তারিখের দিকে সাকিবের ফেরার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি ফিরতে পারেন, তাহলে আমরা হয়তো পাকিস্তানের বিপক্ষে সাকিবের প্রত্যাবর্তন দেখতে পারবো আন্তর্জাতিক ক্রিকেটে। সামি মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে ফেব্রুয়ারি মাসের 28 বা 27 তারিখ কোনো একটা সময় সাকিব আল হাসান বাংলাদেশে ফিরতে পারে, এরকম বিভিন্ন সোর্স থেকে আপনি খবর পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।